আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহী থেকে আমি ডাক্তার হাফজামান পান্না বলছিলাম। আজ আমি আপনাদের সামনে র্যাক্স 43 ওষুধ নিয়ে আলোচনা করব। র্যাক্স 43 ওষুধটি হস্তমৈথুনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। র্যাক্স 43 ওষুধটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কমিশন একটি ওষুধ। যেসব লোকেরা হস্তমৈথুনে আক্রান্ত তাদের ক্ষেত্রে র্যাক্স 43 ওষুধটি অত্যন্ত কার্যকর। হস্তমৈথুন অসীম খারাপ একটা অভ্যাস এবং পরে এর কুফল মানসিক, শারীরিক এবং যৌন দুর্বলতা, অকাল নিগমন, ধাতু দুর্বল্য। হস্তমৈথুন পরিহার করার চেষ্টা কিন্তু নিজেকে এ বদ অভ্যাস থেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এক্ষেত্রে র্যাক্স 43 ওষুধটি হস্তমৈথুনের জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। বলা যেতে পারে হস্তমৈথুন এক বিকৃত যৌনক্রিয়া, যাকে পাবে তাকে নিঃশেষ করে ছাড়বে। যে একবার করবে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে, আর হস্তমৈথুন করে ওভার কন্ট্রোলে গিয়ে তাই তার ত্যাগ অভ্যাসটা ত্যাগ করা খুব কঠিন হয়ে পড়ে। তো বিশেষ করে এর খারাপ দিকগুলো আমি হস্তমৈথুন করে যে খারাপ দিকগুলো হয়, যে সমস্যাগুলো হয়, সেটা নিয়ে আমি কিছু আলোচনার চেষ্টা করছি আপনার সামনে। আসুন, প্রথম নম্বর যে বলা যায়, যেসব রোগী হস্তমৈথুন করে তাদের মনটি দুর্বল হয়ে পড়ে। যেসব রোগী হস্তমৈথুন করে পাকস্থলী ও যকৃত এবং হৃৎপিণ্ড তাদের নষ্ট হয়ে যায়। হস্তমৈথুন করলে দৃষ্টিশক্তি কমে যায়। হস্তমৈথুন করলে কানের সমস্যা আওয়াজের অনুভূত হয়। হস্তমৈথুন করলে সর্বদা মেজাজ আর খিটখিটে থাকে। আবার সকালে ঘুম থেকে উঠলে শরীরের কাইল এবং ক্লান্ত হয়ে পড়ে। শরীরের জোড়া জোড়া ব্যথা অনুভব করে এবং চোখে ঝাপসা দেখে। যেসব রোগী হস্তমৈথুন করে তাদের বীর্য পাতলা হয়ে যাওয়ার কারণে সর্বদা সামান্য বীর্য নির্গত হতে থাকে। প্রস্রাবের নলীতে বীর্য জমে থাকে এবং দুর্গন্ধের সৃষ্টি হয়। ফলে প্রস্রাব নলীতে ক্ষত হয়ে যায় এবং ক্ষতস্থান হতে পুঁজ বের হয়। আবার প্রথমে প্রস্রাবের সময় সামান্য জ্বালা যন্ত্রণা আবার অনুভব হতে পারে। পরবর্তীতে প্রস্রাবের সাথে পুঁজও বের হয়। আবার তারপর প্রস্রাবের সময় তীব্র জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়। যেসব যারা হস্তমৈথুন করে এমনকি গৌণ রোগে আক্রান্ত হয়ে জীবনকে এমনি তিক্ত করে তোলে, যার ফলে মানুষ মৃত্যু আহরণ করতে থাকে। যেসব রোগী হস্তমৈথুন করে তাদের বীর্য পাতলা হয়ে যাওয়ার কারণে কোনো কল্পনা ব্যতীত প্রস্রাবের আগে বা পরে প্রস্রাবের সাথে বীর্য নির্গত হয়। একে প্রমেহ রোগ বলা হয়, যা কঠিন রোগ সমূহের মূল বলা যেতে পারে। আবার অঙ্গ বিকল হয়ে যায়। রোগী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এগুলো সব মূলত আপনার হস্তমৈথুন করলে যেসব ক্ষতি হয় সেসবগুলো আপনাদেরকে বলছি আমি। মেরুদণ্ড দুর্বল হয়ে পড়ে। হস্তমৈথুন করলে অতিরিক্ত বিবাহের যোগ্যতা হারিয়ে ফেলে। যদি স্ত্রীর সাথে মিলন করার ক্ষেত্রে সফল হয় কিন্তু সন্তানদি জন্ম নেয় না, ফলে নিঃসন্তান থেকেই যায়।
যেসব রোগী হস্তমৈথুন করে তাদের আবার অনেক সময় কোমরে ব্যথা অনুভব হয়। যেসব রোগী হস্তমৈথুন করে তাদের চেহারা হলুদ বর্ণ ধারণ করে, আবার চোখের গোড়া পড়ে, চোখের গাড়া পড়ে, শরীর দিন দিন ক্ষীণ হয়ে যায়। উদ্রিক্ত হস্তমৈথুন করার ফলে শরীর দিন দিন ক্ষীণ হয়ে যায়, স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ে। আবার অনেক সময় টাইফয়েড রোগে আক্রান্ত হয়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। আবার বুঝতে পারছেন যে অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে কী কী সমস্যা হয়। তবে আমি আপনাদেরকে এটা অনুরোধ করব, আপনারা হস্তমৈথুন থেকে দূরে থাকেন। এটি ইসলামের দৃষ্টিতেও একটি পাপ। এরকম যদি কোনো কেউ সমস্যা অনুভব করেন, তাদের সেক্ষেত্রে র্যাক্স 43 ওষুধ সেবনে এই হস্তমৈথুন থেকে অভ্যাস থেকে দূরে থাকবে এবং আপনার যে সমস্যাগুলো আছে সেগুলা ভালো হতে পারে। আসুন ওষুধটি সেবন করবেন কি করে। ও তার আগে তো আরেকটু বলার চেষ্টা করি, এটা ছেলে মেয়ে উভয়ই কিন্তু হস্তমৈথুন করে থাকেন। এটি তাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। র্যাক্স 43 ওষুধটাকে র্যাক্স 43 ওষুধ সেবন বিধি। প্রাপ্তবয়স্করা 20 ফোঁটা 1 টোপ পরিমাণ মতো পানিতে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে ওষুধটি 4 ঘন্টা পরপর সেবন করুন, অথবা একজন হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করুন। র্যাক্স 43 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তারপরে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উত্তম। র্যাক্স ওষুধটি 43 ওষুধটি শান্ত আপনার সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালের বাইরে এবং শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। আমার একটি ওয়েবসাইট আছে, arogyhomeohall.xyz। লগ ইন করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবশেষে একটা কথা বলছি, যেসব রোগী বন্ধা যাতে বাচ্চা হয় না, তারা ভুল করে হলে একবার যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ যে সহায় থাকে সম্ভব বন্ধ রোগীর সমাধান দেওয়া। আজ এখানে শেষ করছি। আবার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।